তো চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে অনেক দিন পর। খুশির খবরটা এখন দেবো না, পরে দেবো, কিন্তু আমার ভিডিও প্রায় দেখতে থাকো। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে অনেক দিন পর। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা হয়তো ভিডিওটা দেখতে পাবে। আমরা নাইটি পরে ভিডিও বানাতে যাচ্ছি, কিন্তু যেতে তো বলছি যদি না যাই। টাটা। যেতে বলে আমি দিয়ে দিচ্ছি। সো গাইস, আমাদের হোটেলটা কোথায় আছে তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো, বাবার কাছে দাঁড়াবো, বাবা হোটেলে আছে। ও দাদু দাঁড়াবে এখানে। বাবা এদিকে এসো। কিটা আমি আনিনি। 33 টাকা দাও, নেট পুরবো। আমি 500 টাকাটা আনিনি, 33 টাকা দাও, নেট পুরবো। আর নাহলে রানাকে বলো না। ও বাবা দেবা না ফোন? তো এটা হলো আমাদের হোটেল। তো যারা যারা চিনো না জানো না, চলে আসলে এই যে তেল মিল, আর এই তেল মিলের গায়ে আমাদের হোটেল। আর এদিকে পুরো ধনেখালি রাস্তাটা 17 নম্বর 18 নম্বর রোড। তো সো গাইস, আমাদের ধনেখালির হল আমাদের শহরটা দেখে না একটু। এটা হলো আমাদের স্টেশন, বেলমুড়িটা আমাদের স্টেশন। অন্য একদিন তোমাদেরকে দেখাবো, আজকে এই স্টেশনটা দেখাচ্ছি। যারা যারা ভিডিও করো, ভালো ভালো লোকেশন আছে, চলে আসবে এখানে। আর এখানে এখন কাজ চলছে, একটু দেখো। তা তুমি এখানে কি করতে এসেছো? ভিডিও করতে। দেখো স্টেশন, কোথাকার স্টেশন এটা? এই যে ধনেখালি হল। আমরা বাড়ি থেকে ভালোভাবেই বেরোলাম, মনটা খুব ভালো ছিল। কিন্তু যে জিনিসটা কিনতে গিয়েছিলাম সেই জিনিসটা পাইনি। দাদু গিয়েছিল আর আমি গিয়েছিলাম, কিন্তু পাইনি। আর ওইটা ওই জিনিসটা শুক্রবারে দেবে, তো তোমাদের সাথে শেয়ার করবো তখন। আর আমরা ধনেখালিতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। চলো, এদিকে কাজ হচ্ছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। যেমন কাজ চলছে। সো গাইস, আমার ভিডিও করা হয়ে গেছে। তো আমার ক্যামেরাম্যান ছিল দাদু। তো কেমন ক্যামেরা ধরো তোমরা বলবে। আগে ভিডিওগুলো ইনস্টাতে দেখে এসো, ফেসবুকে দেখে এসো। তো চলো এখন বাড়ি যাবো, তারপর তোমাদের সাথে রাস্তাতে দেখা।
নাও হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, চলো। বল খেতে তোমাকে যে সেই স্পিকার আনতে দিয়েছিলাম মাইকটা এসছে কোনটা বলা দেখিনি। পাপা হ্যাঁ না, খাবার এনেছি একটা। হামি আচ্ছা, না না না, এসো 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 আমার সোনা। ও খাবার নেবে, ও আমাকে ভালোবাসে না, খাবারটাকে ভালোবাসে গো আমার পাপা। জামাইয়ের কাছে চলে যাও, চালাক। খাবার দিয়েছে, ছিঁড়ে দেবো। তো গাইস, এই যে আমাকে আমার ছেলে খাবার দিয়ে গেছে, এখন আমি এটা ছিঁড়বো, দেখা যাচ্ছে আমাকে। তো এই যে আরো সবাই আসছে, বাবাও আসছে। এ কেমন কাড়িয়ে নিল দেখ। আনাও তোমার খাবার নিয়ে দাও পাপা, আনাও। কাটবো এবার। আজকে একটা ভাইয়ের জন্মদিন, আমার একটা দাদার মেয়ের, তো আমরা চলে এসেছি। দেখি সব সামনে থেকে সব পিও। এটা তো আটটা আছে মনে হচ্ছে, এটা সমেতে রাখতে হবে দেখি। হ্যাঁ এটা সমেতেই রাখো, ওইটা সমেতে ধরো, এটা ধরো ধরো, এটা এখানে ঘুরবে কেকটা, ধরো কেকটা না, এটা সমেত, পেপারটা সমেত। হ্যাঁ ধরো ধরো, আগস্টের সমেত থাকে। এটা উঠছে না তো, এখানে পেরে পিন আটা আছে, এই যে না, এখন দাঁড়াও। সো গাইস, কেক কাটা হবে, এখনো অনেক সবাই আসবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এখানে দেখো ঠাকুমা বসে আছে, আর টুপুরে এখানে মুখ লুকাচ্ছে, আর এখানে আমার ঠাকুমা বসে বসে টিভি দেখছে। এটা কি সিরিয়াল হচ্ছে? ওটা কীর্তন না রে, কি কীর্তন? ওই বেশ কিছু প্রেম করিয়েছি, লাইন মেরেছি, বেশ করেছি, লাইন মেরেছি। এখান থেকে এই নিশা দেখা এই যে এখানে একজন এসেছে, এখন ফটো তুলছে। ভালোই লাগছে তোমাকে, কি সুন্দর লাগছে তোমাকে, কি সুন্দর লাগছে। এটা জলা রে এলে তোরা তিনজনে দাঁড়াও না, ডিস্টার্ব করছে। সামনে করে নিয়ে দাঁড়া। আয় চালাও না, কেটে পড়ে আছে। আয় আমার কোলে কেক কাটবা, কেক কাটবা, ওটা সোজা করা দেরি। ওইটা কেক কাটবো, তো কেক কাটবো, আরে কেক কাটবো। সরে সরে দাঁড়া। এদিকে দেখো, ওইদিকে দেখো, এইদিকে তাকা, এইদিকে তাকা। ওইদিকে দেখো। জলে ধরে না কোনটা মাঝে। আরে এটা কি করে, এটা ফুলতে মারতে ভিডিও করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে এবার বলবি। এই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লো। ঠিক আছে না আবার কেকটা টুকুর মনে হয় কিছু খায় না, ওই জন্য গাইস ও খায় না। তুই লোককে খাওয়া দেবে। এবার সবাই খাওয়াই নয়, তোরা এদিকে আয়। এবার ক্যামেরা বন্ধ করছি। হ্যাঁ এটা সবাই এদিকে, তোরা এদিকে। তুমি মানে লজ্জা পাই দিন, ধরবি তো নে ধর কা এ লক্ষ্মী, তোমার বাবাকে সবাইকে একটু করে খাইয়ে দাও। নিয়ে করে দাঁড়া, এক ধার থেকে কাটতে হবে।
তুই একদম ওকে না হাতে একটু দিয়ে দাও বড় মা। লক্ষ্মীকে দাও, ও খাওয়াবে ভাইকে বাবাকে। বাবাকে খাওয়া, ভাইকে আগে ভাইকে, ভাইকে বাবাকে খাওয়া, বাবাকে, ঠাকুমাকে, দিদিকে এবার পিসিকে, পিসিকে, পিসিমণি এদিকে আয়। বড় মাকে, ও দিদির একটা পিস কেটে দাও, ওর বড় মা খাওয়াবে। না না তোমাকে দিতে হবে, বড় মাকে। এবার রাস্তাটা কাটিয়ে দে। এ বড় মাকে দে, বড় মাকে দে, বড় মাকে। ওর মে দিদি। ও মা এবার সব ওইগুলো ইয়ে করে দে। হয়ে গেছে। তো ছাপ ফেলে সবাইকে তোর বন্ধুগুলোকে একটু করে ও দিদি, আর নিচে যাও। চারু একটা তুই খাচ্ছিস কেন? আনে এখান থেকে নে। সবাইকে দিতে হয়। নে সাইকেল কাকে দিয়ে খেতে হয়। বাচ্চা না। গেছে রুমের বেলা তো কেটে দাও, কেটে দাও। এ রিঙ্কিকে দাও, রিঙ্কিকে, রিঙ্কি পিসিকে। এই এখন আমি দেখে নিলাম। আরে রিঙ্কি কেটে। নে এইটা ধরে, হ্যাঁ সামনেটা ঘেঁটে ছিল তো পাশে বসানো ছিল। নেওয়া এই দিকে। না ওটা ইয়েতে যখন 10 এই আর দিকে। ইয়ে হয়। ও মা তুই ওইখানে ইয়ে কর। ওকে দে, ওই দে, ইয়ে কুকুরকে দে, কি বাবা না করে দিস। এই যে লাস্টে এসছে, ভিডিও তো বাদ পড়ে গেছে, ওই জন্য আমি আবার নিয়ে নিচ্ছি। আর ফ্রেন্ডস, আজ চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন নিউ ভিডিও নিয়ে। আর সেটা তোমাদেরকে খবর দিতে চলছে সুপ্রিয়া দাস। এমন করে বলছো যেন কি খবর দেবো, কিচ্ছু না গো বন্ধুরা। মানে এখন আমি বিকেল থেকে ব্লগটা শুরু করেছি আর এখন শেষ করব বলে ওই জন্য ব্লগটা করছি। তো এখানে আছে মাছ আর আমি মাছটাকে ছেনে নিচ্ছি, মানে এখন আমরা ভাত খাবো তাই। আর তোমরা কখনো দেখেছো যে মশা কখনো অজ্ঞান হয়ে যায়? দেখেছো? না না না, আমাদের ঘরে হয়ে যায়। কি করে তো হয়? যাদের বাড়িতে প্রচুর মশা হয়েছে, আমি একটা ছোট্ট করে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে প্রচুর মশা পেছনে, হয়েছে, পেছনে। মানে ধূপের মতনই একটা ধূপ পাওয়া যায়, যেটা আমার পেছনে আছে, দাঁড়া দেখাচ্ছি। মানে মশা মারার ধূপ, প্যাকেটটা কোথায় ফেলেছে জানি না। তো মশা মারার ধূপ দোকানে যেয়ে বলবে, দেখবে মশাগুলো অজ্ঞান হয়ে যাবে, তারপরে তোমরা মেরে দেবে মশাগুলোকে। আচ্ছা আমি কি বলছি, এই ধূপ দিয়ে কি বয়ফ্রেন্ডকে মারা যাবে, অজ্ঞান করা যাবে? না, অজ্ঞান করা যাবে না, খেপে যাবে, খেপে বেরিয়ে যাবে। তা এখন আমরা খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের এইখানে খাওয়া দাওয়া হচ্ছে। আমিও বাড়ি চলে যাবো, যে আমার বাড়িতে রান্না হচ্ছে। আর একে রিয়া তোমাকে একটা খুশির খবর শোনাতে চলছে। আজকে কোথায় কোথায় ভিডিও করতে গেছে? ধনেখালিতে গিয়েছিলাম, তোমাদেরকে আগেই বলেছি যে আমরা একটা স্টিক কিনতে গিয়েছিলাম, দাদু জানে কি বলে আমি জানি না। গেমবেল। তো কিনতে গিয়েছিলাম, 3টে দোকানে ঘুরলাম, পেলাম না। তারপরে আবার একটা দোকানে আসার সময় ঢুকেছিলাম, সেখানেও পেলাম না। তারপরে আমরা ধনেখালির হলটে গিয়েছিলাম ভিডিও করতে। তো খুব ভালো লাগলো। আর খুশির খবরটা এখন দেবো না, পরে দেবো, কিন্তু আমার ভিডিও তোমরা মানে প্রায় দেখতে থাকো। তো তোমাদের আশীর্বাদে আমারও ভালো যাচ্ছে দিনটা, আর সালটাও ভালো যাচ্ছে। তো এইভাবেই পাশে থেকো। তো খুশির খবর কিন্তু তোমাদেরকে দেবে না, কিন্তু আমি খুশির খবরটা আগাম পেয়ে গেছি, কিন্তু আমি কিছুই পাই। পাবে পাবে। খুশির খবরটা জেনে নাও, এখন হয়তো বলছে না, পরে নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আর যাকে সবকিছু হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। ভালো। তো এইভাবেই আমার পাশে থেকো, আর আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, সত্যি বলছি। আগে আমার জীবনে প্রচুর কষ্ট গেছে, মানে হয়তো অনেকেই শুনলে হাসবে, কিন্তু এখন আমি খুব হ্যাপি, কারণ তোমাদের ভালোবাসা পেয়ে। তো এইভাবেই আমার পাশে থেকো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানাবে। তো চলো এখনকার মতো বাই। এই তো খাওয়া দাওয়া করছি। বন্ধ করে তো